হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাইক চালানোর ক্ষেত্রে আপনাদের সাথে কি কি কাগজপত্র থাকলে পুলিশ মামলা দিতে পারবে না। সকল ইনফরমেশন সঠিকভাবে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে যদি 3টি কাগজ থাকে তাহলে আপনারা কখনোই বাইক নিয়ে মামলা খাবেন না। সেই 3টি কাগজ হলো আপনার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির স্মার্ট কার্ড এবং ট্যাক্স টোকেনের যে কাগজটি থাকে সেই ট্যাক্স টোকেন। প্রথমেই আসি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত বিষয়ে। আপনার ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই মেয়াদ থাকতে হবে। যদি আপনার লাইসেন্সটি মেয়াদ উত্তীর্ণ থাকে তাহলে আপনি সেক্ষেত্রে মামলা খাবেন। আর আপনার লাইসেন্সটি অবশ্যই বিআরটিএ থেকে অনুমোদিত হতে হবে। কোনো ভুয়া ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য হবে না। তারপর আপনার গাড়ির স্মার্ট কার্ড। আপনার গাড়িতে অবশ্যই স্মার্ট কার্ড থাকতে হবে। প্রত্যেকটি গাড়ি রেজিস্ট্রেশন করার পর গাড়ির সাথে একটি স্মার্ট কার্ড দেওয়া হয়। এখন দেখা গেল আপনি একটি পুরাতন গাড়ি কিনলেন, কিন্তু গাড়িটি ছিল অন্যজনের এবং স্মার্ট কার্ডটিও তার নামে। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাড়ি কেনার সময় নাম ট্রান্সফার করে নেওয়ার জন্য। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই মালিকানা পরিবর্তনের যে কাগজটি আছে সেটি সাথে রাখবেন। তাছাড়া আপনাকে যদি পুলিশ আটকায়, আপনি যদি মালিকানা পরিবর্তনের কাগজ দেখাতে না পারেন তাহলে ওনারা ভাববে আপনি গাড়িটি চুরি করেছেন। এক্ষেত্রে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি গাড়িটি কারো কাছে কিনেছেন। এজন্য অবশ্যই আপনাকে মালিকানা পরিবর্তনের কাগজটি সাথে রাখতে হবে। এরপর যেটি লাগবে সেটি হচ্ছে ট্যাক্স টোকেন। বাংলাদেশ সরকারকে আপনি যে রোডে চলাচল করতেছেন তার জন্যে ট্যাক্স প্রদান করতে হয়। এটি প্রত্যেকটি যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক সেরকমই আপনি বাইক চালানোর ক্ষেত্রে সরকারকে একটি ভ্যাট বা ট্যাক্স প্রদান করতে হয় এবং সে ট্যাক্সের একটি স্লিপ আপনাকে দিয়ে দিবে। অবশ্যই আপনার ট্যাক্স আপডেট হতে হবে। আপডেট না হলে তাহলে আপনি মামলা খাবেন। এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনার ট্যাক্স টোকেন আপডেট রাখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমাদের পাশেই থাকবেন।